হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের 5 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 107 গ্রুপের কোশ্চেন। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে ওজোন স্তরে সবচেয়ে বেশি ক্ষতি করে। অপশনগুলো দেখে নাও। সিএফসি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এটা তোমরা এই সিএফসি আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে আমাদের একটু সমস্যা হয়। কার্বন ডাইঅক্সাইড বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষতি করে হচ্ছে সিএফসি। পরের কোশ্চেন দেখো, বয়েলের সূত্রের ধ্রুবক হলো। অপশনগুলো দেখো, যে প্রথম অপশনে বলেছে চাপ ও ভর, তারপর বলেছে আয়তন ও চাপ, সিতে বলেছে উষ্ণতা ও ভর, আর ডিতে বলেছে ভর আর আয়তন। এটার সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উষ্ণতা ও ভর হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক। অপশন এ তে দিয়েছে দেখো চাপ ও ভর। চাপ ও ভর হচ্ছে চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে চাপ ও ভর। বয়েলের সূত্রের হচ্ছে গাণিতিক রূপ হচ্ছে পি প্রপোর্শনাল টু হচ্ছে 1/v। এখান থেকে আমরা বলতে পারি যে ভি এর মান যদি বাড়ে তাহলে পি এর মান কমবে, আর ভি এর মান যদি কমে তাহলে পি এর মান বাড়বে। পি আর ভি এর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। আর চার্লসের সূত্রের ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু টি, এটা হচ্ছে চার্লসের ধ্রুবক। পি চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে ভি প্রপোর্শনাল টু টি। টি যদি বৃদ্ধি পায় তাহলে ভি হচ্ছে বৃদ্ধি পায়। পরের কোশ্চেন, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান। এটার অ্যান্সার হবে অপশন বি ও সি। পরের কোশ্চেনে বলেছে কোন বর্ণের আলোর প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি। অপশনগুলো এই টাইপের কোশ্চেনের সমস্ত অপশনগুলো ভালো করে দেখবে। ফার্স্ট অপশন বলেছে লাল, তারপর নীল, সবুজ, আর লাস্ট বলেছে হলুদ। তোমরা সবাই জানো যে সাদা লাইট যখন কোনো ভেঙে যায়, সাদা বর্ণের আলো যখন ভেঙে যায় তখন 7টি কালারে পরিণত হয়। বেনিয়াস ও কলাসে হিসেবে তাহলে সবচেয়ে উপরে থাকে লাল বর্ণে, তারপর থাকে বেগুনি বর্ণ। এরপর যদি আমরা প্রতিসারাঙ্কের কথা বলি, তাহলে লাল থেকে যদি আমরা বেগুনি দিয়ে আসি তাহলে প্রতিসারাঙ্ক বৃদ্ধি পায়। কি বললাম, যে উপর থেকে যদি আমরা নিচে, তাহলে সবচেয়ে নিচে থাকে বেগুনি বর্ণ আর সবচেয়ে উপরে থাকে হচ্ছে লাল বর্ণ। তাহলে উপর থেকে যদি নিচে নামি তাহলে হচ্ছে প্রতিসারাঙ্ক বাড়ে। আর তরঙ্গ দৈর্ঘ্যের কথা যদি বলি, তাহলে বেগুনি থেকে যদি আমরা উপর দিকে যাই তাহলে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বাড়ে। তাহলে এখান থেকে অনেকগুলো কোশ্চেন তোমরা পাচ্ছ কি প্রতিসারাঙ্ক সবচেয়ে কম হচ্ছে লাল বর্ণের ক্ষেত্রে সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি হচ্ছে বেগুনির ক্ষেত্রে। তরঙ্গ দৈর্ঘ্যের কথা যদি বলি, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে লালের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর সবচেয়ে কম বেগুনির ক্ষেত্রে। এরপর তোমরা দেখো অপশনগুলো, নীল আছে 6 নম্বরে, তার নিচে আছে বেগুনি, আর এখানে অপশনগুলোর মধ্যে নীল আছে, তাহলে নীলের হচ্ছে প্রতিসারাঙ্ক সবচেয়ে বেশি। এটাই হচ্ছে অ্যান্সার অপশন বি। পরের কোশ্চেন বলেছে জলের প্রতিসারাঙ্ক যদি সব বর্ণের জন্য একই হতো তাহলে রামধনুর বর্ণ হতো। তার রামধনুর কালার বলেছে, তাহলে এটার অ্যান্সার হবে অপশন বি সাদা। রামধনু হয় হচ্ছে আলোর বিচ্ছুরণের জন্য। আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক ঘটনা হচ্ছে রামধনু। এই বিচ্ছুরণ আর বিক্ষেপণ এই দুটো আমাদের একটু সমস্যা থাকে। বিচ্ছুরণ কি, বহুবর্ণী আলোর ভেঙে যাওয়ার ঘটনাকে বলা হয় বিচ্ছুরণ। আর বিক্ষেপণ কি, অনেকগুলো লাইট যখন চারিদিকে ছড়িয়ে যায় বা বহুবর্ণী কালার ভাঙার পর যখন ছড়িয়ে যায় তখন যে ঘটনা আমরা পাই সেটাই হচ্ছে বিক্ষেপণ। বিচ্ছুরণের জন্য হয় রামধনু, আর বিক্ষেপণের জন্য আমরা আকাশের যে নীল কালার সেটা আমরা দেখতে পাই, বা সূর্য যখন উদয় হয় বা যখন সূর্যাস্ত হয় তখন সূর্যের যে লাল বর্ণের কালার সেটা হয় হচ্ছে বিক্ষেপণের জন্য। বোঝা গেছে? পরের কোশ্চেনে বলেছে যে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক মৌল হলো। অপশন এ Na, তারপর কে, Mg, Cs। যে 4টি মৌল আছে এই মৌলগুলো বা এই টাইপের যখন কোনো কোশ্চেন থাকবে, তড়িৎ ঋণাত্মক মৌল এর ক্রম হিসেবে সাজাও, বা থাকতে পারে যে
পারমাণবিক ক্রম হিসেবে সাজাও বা জারণ ক্ষমতা বা বিজারণ ক্ষমতা হিসেবে সাজাও, তাহলে প্রথমে আমাদের যে মৌলগুলো দেয়া থাকবে সেগুলোর অবস্থানটা আমাদেরকে ভালো করে জানতে হবে। অবস্থান বলতে কি, তাহলে এখানে দেখো অবস্থান, প্রথমে আমরা সোডিয়াম, তারপরে পটাশিয়াম তার নিচে হয়, সিএস তার নিচে হয়, আর এই পাশে হয় এমসি। এটা হচ্ছে 1 নম্বর শ্রেণী, আর এটা হচ্ছে 2 নম্বর শ্রেণী। 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, আর 2 নম্বর শ্রেণীর মৌলগুলো বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এটা তোমাদের এক্সট্রা বলে দিলাম। এরপর হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মক মৌল প্রয়োজন। পর্যায় সারণীর বাম থেকে যখন ডান দিকে যায় তখন তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। কি বললাম? বাম থেকে যখন ডান দিকে যাচ্ছে তখন তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর ওপর থেকে যখন নিচের দিকে নামে তখনও তড়িৎ ঋণাত্মকতা কমে। তাহলে বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, আর হচ্ছে ওপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা কমে। তাহলে এখানে বলেছে কম তড়িৎ ঋণাত্মকতা, তাহলে সবচেয়ে নিচে রয়েছে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে নিচে রয়েছে সিএস। তাহলে সিএস এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সবচেয়ে কম। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেনে বলেছে যে ফ্লোরিন পরমাণু সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রনের সংখ্যা। এটার ক্ষেত্রে আমাদের জানতে হবে যে ফ্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক কত। ফ্লোরিনের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 9। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 2 আর 7। তাহলে বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকছে কত? 7টি। অ্যান্সার হচ্ছে অপশন সি হচ্ছে অ্যান্সার, 7টি। আর ফ্লোরিনের যোজ্যতা 1, তার কারণ একটি ইলেকট্রন নিলে অষ্টক নিয়ম পূরণ হচ্ছে। এরপর তোমাদের কিছুগুলো বলে রাখি, এগুলো তোমরা মনে রাখবে। 1 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো রয়েছে তার বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকবে 1 সর্ববহিস্থ কক্ষে। 2 নম্বর শ্রেণীর ক্ষেত্রে থাকবে 2, 15 নম্বর শ্রেণীর ক্ষেত্রে থাকবে 5, 16 ক্ষেত্রে হচ্ছে 6, 17 7 আর 18 8। এগুলো তোমরা একটু মনে রাখবে। আর 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয়, তোমাদের এক্ষুনি বললাম, ক্ষার ধাতু। 2 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। 15 নম্বর শ্রেণীগুলোকে বলা হয় নিক্টোজেন। 16 নম্বরে হচ্ছে চ্যালকোজেন, 17তে হ্যালোজেন, আর 8 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। বোঝা গেছে? এটা তোমরা একটু দেখে নেবে। এরপর হচ্ছে গ্রুপ বির কোশ্চেন। প্রথম কোশ্চেন, বায়োগ্যাসের মূল উপাদান কি? অ্যান্সার হচ্ছে মিথেন। সঙ্গে তোমরা মনে রাখবে যে বায়োগ্যাস কি কি নিয়ে তৈরি হচ্ছে বা বায়োগ্যাসের মধ্যে আর কোন কোন উপাদানগুলো থাকে। মিথেন হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ থাকে। এছাড়াও বায়োগ্যাসের মধ্যে থাকছে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আর হচ্ছে নাইট্রোজেন। পরিমাণটা মনে রাখবে, মিথেনের পরিমাণ সবচেয়ে বেশি, তার জন্য মূল উপাদান মিথেন। মিথেনের পরিমাণ হচ্ছে 55%, কার্বন ডাইঅক্সাইড 35%, হাইড্রোজেন 7.4% আর নাইট্রোজেন হচ্ছে 2.6%। এই শতকরাটাও তোমরা একটু মনে রাখবে। পরের কোশ্চেন, যে ভূতাপীয় শক্তির প্রধান উৎস হলো। এটার অ্যান্সার হচ্ছে আগ্নেয়গিরি ও উষ্ণ প্রশমন ভূতাপীয় শক্তির প্রধান উৎস। পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের উদাহরণ। তোমরা সবাই জানো বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে কার্বন ডাইঅক্সাইড। পরের কোশ্চেন, 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 300 কেলভিন তাপমাত্রার মধ্যে কোনটি বেশি? দেখো দুটো আলাদা আলাদা, একটা সেন্টিগ্রেড আর একটা হচ্ছে কেলভিন। সেন্টিগ্রেড থেকে কেলভিন করার জন্য 273 দিয়ে যোগ করতে হবে। তাহলে এটার অ্যান্সার হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তার কারণটা কি? ডিগ্রি থেকে আমরা কেলভিনে নিয়ে যাচ্ছি, তাহলে 273 যোগ করতে হবে। তাহলে 30-এর সঙ্গে যদি আমরা 273 যোগ করি তাহলে হবে 303 কেলভিন। আর এখানে বলেছে 300 কেলভিন, তাহলে বড় হচ্ছে 303। অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। পরের কোশ্চেন, আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের পরিমাণ কত? তাদের মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না, তাহলে অ্যান্সার হচ্ছে 0। পরের কোশ্চেনে বলেছে যে পিটি লেখচিত্র অঙ্কন করো। এখানে আমি ভিটি লেখচিত্রটা দিয়েছি। পিটি লেখচিত্র হবে একই রকম, পি আর নিচে হচ্ছে টি, মূল বিন্দু। আমি এখানে দেখো ভিটি, এটা ভি আর এটা হচ্ছে টি। এই লেখচিত্রের ক্ষেত্রে পি হচ্ছে স্থির আর পিটি লেখচিত্রের ক্ষেত্রে ভি হচ্ছে স্থির।
কনস্ট্যান্ট। পরের কোশ্চেন, অবতল ল্যান্ড সর্বদা কি ধরনের প্রতিবিম্ব গঠন করে? অবতল ল্যান্ড সর্বদা হচ্ছে অসৎ, সমশীর্ষ আর খর্বাকার। পরের কোশ্চেন, চশমার ক্ষমতা কোন এককের সাহায্যে পরিমাপ করা হয়? অ্যান্সার হবে ডায়োপ্টার এককের সাহায্যে পরিমাপ করা হয়। পরের কোশ্চেন, ন্যূনতম চ্যুতির অবস্থানে প্রিজমের মধ্য দিয়ে আলো কিভাবে যায়? অ্যান্সার হচ্ছে সরলরেখা বরাবর। পরের কোশ্চেন, জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ অভিসারী না অপসারী? অ্যান্সার হচ্ছে অপসারী। সঙ্গে তোমরা মনে রাখবে যে অবতল লেন্সকে বলা হয় অপসারী আর উত্তল লেন্সকে বলা হয় অভিসারী। এটা কোশ্চেন এভাবেও থাকে যে জলের মধ্যে যে বুদবুদ থাকে সেটি কোন লেন্সের মতো কাজ করে? সেটা হচ্ছে অবতল লেন্সের মতো কাজ করে। পরের কোশ্চেন, হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী কোনটি? অ্যান্সার হচ্ছে অ্যাস্টাটিন। হ্যালোজেন মৌলগুলির অবস্থানটা তোমরা প্রথমে আগে দেখে নাও। হ্যালোজেন মৌলগুলির 17 নম্বর শ্রেণীতে রয়েছে। এর সর্ববহিস্থ কক্ষপথে তোমরা জানো যে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন থাকে 7টি, এক্ষুনি তোমাদের বললাম। সবচেয়ে উপরে থাকে ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। বিজারণ ধর্ম যদি আমরা বলি, পর্যায় সারণীর ক্ষেত্রে বাম থেকে যদি ডান দিকে যায় তাহলে বিজারণ ক্ষমতা কমে, বাম থেকে যদি ডানে যায় তাহলে বিজারণ ক্ষমতা কমে, আর ওপর থেকে যদি নিচে নামে তাহলে বিজারণ ক্ষমতা বাড়ে। তাহলে ওপর থেকে নিচে নামা হচ্ছে, তাহলে সবচেয়ে নিচে রয়েছে এটি, তাহলে এর বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি। অ্যান্সার হচ্ছে এটি। পরের কোশ্চেন, সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি যৌগিক অণুর নাম লেখো। তাহলে এটার অ্যান্সার হবে C2H2 অ্যাসিটিলিন। এর গঠন হচ্ছে কার্বন দুটো, তাহলে দুটো C, তারপর হচ্ছে ত্রিবন্ধন আর হাইড্রোজেন দুটো, কার্বন আর হাইড্রোজেনের মধ্যে এক বন্ধন আর দুটো কার্বনের মধ্যে থাকে ত্রিবন্ধন। বোঝা গেছে? এটাই হচ্ছে C2H2 গঠন। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, বাই বাই।